শুভ সন্ধ্যা বন্ধু। এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে, সেখানে আমার গুড়িয়ামার বার্থডে সেলিব্রেশন হবে। তো ওর জন্মদিনের দিনও গেছিলাম, তো সেদিন হালকা কিছু কেক টেক কাটা হয়েছে। আসলে ও ব্যাঙ্গালোরে থাকে, আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছিল যে হঠাৎ করে এসে বলছে আমি এসে গেছি। আমি ভাবলাম যে হয়তো ব্যাঙ্গালোর থেকে আসতে পারবে না, পায়েসটাও করিনি, আর সেই জন্য আজকে একটু পায়েসও করে নিয়ে যাচ্ছি। আর চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলে এলাম দিদির বাড়িতে। এখানে এখনও সবাই সেরকম আসেনি, আমি এসেছি। আর মেয়েটাও আমার এখনও পৌঁছয়নি অফিস থেকে, ও ডাইরেক্ট আসবে। আর ভাইয়েরও তো আজকে অফিস, সেই জন্য ওদেরও আসতে একটু দেরি হবে। বড়দির খুব শখ ছিল ওদের দোকানে বিরিয়ানি খাওয়ার। মানে খুব হালকা। আজকে দিচ্ছনি না দিদি, দিজিও। আসো, খোলা থাক, আসো। এই না চা পাবি? বসো। যখনই আসবে, যখন দিয়ে আসবে। আসছে, ওরা সব কাজ নিয়ে বসেছে। আমার কাছে কাটতি। হ্যাগো ইয়ে কখন আসছে? হয়ে গেছে। বড়জন আসছে। বড়জন অফিস থেকে ফিরছে, ডিরেক্ট আসবে। আমি আবার ওই জন্য জিজ্ঞেস করলাম, তুই 6:45 বাজে তুই কি বাড়ি যাবি? বললো না। আরে এটাই তো আনন্দ, বলো বলো বৌদি, এটাই তো আনন্দ। হ্যাঁ, টিভিটাকে বন্ধ করেছে আমার না। জিটো কেন টিভি দেখি? হ্যাঁ, আমারও তো ভালো লাগে। মাকে বলতো আমি কোথায়, আমি কোথায়, তুমি দই খেতে গেছো। এবারে ও খুব বলতো, তারপরে আবার ইয়েও বলতো, গুনগুনও খুব বলতো। ছোটবেলার জন্মদিনগুলো কি আনন্দ যে হতো, কত লোকজন। এখন তোরা বড় হয়ে গেছে, মানে নিজেদের মধ্যেই আমাদের অনুষ্ঠানটা হয়। আমি তো মেয়েটাকে চালের পায়েস খাওয়াইনি, ঠিক আছে করেছিস তো, কি হয়েছে, ভালো তো। খাবার দাবার সব কিনে আনা হয়েছে বেশিরভাগই, তবে মাটনটা আমার দিদির মেয়ে করেছে, যেহেতু আমার ভাই ওর হাতের মাটন খেতে চেয়েছিল। আর মেনুতে আছে ফিশ ফিঙ্গার, তার সাথে স্যালাড, পুদিনার চাটনি, চিকেন বিরিয়ানি, মাটন কষা, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক কিছু। তার সাথে আইসক্রিমও ছিল। কই নাও বার্থডে গার্লকে দাও, কই বাইরে আসো। আইয়া বার্থডে গার্ল কই? ওই যে বার্থডে বাবা দেখিয়েছো বাবা, ভালোই তো সেজে, ভালোই সেজেছে, ভালোই সেজেছে। শুধু একই ব্যাপার। নাও খুলে দেখো, খুলে দেখো। পছন্দ তো, তাই জন্য ওটা খুলে দেখো। এই শাবাশ, পাশমিনা, ঠিক আছে পাশমিনা। মা কি সুন্দর, গুলো কি করে যাচ্ছে। আমি বানিয়ে নি নিজের ভাবে। মামা এই যে ভিডিও মাইটা দিও, পাশমিনা সেট। এই যে আরেকজন আসছে, দোকানে গেছে, আওয়াজ শুরু করবে এসে। তাহলে গুঞ্জা স্পেশাল নামটা আজকে শোনা যাবে। ভাবছিলাম একটুখানি। আগের দিন তো প্রায় 4টে কেক এসেছিল বাড়িতে, সেই দিন তো কাটাই হয়েছে। আর আজকে এই কেকটা এসেছে, আবার একটু কাটছে। অপোজিটে যাবো, অপোজিটে যাবো। এটা আমারও ফেভারিট কেক, ক্রিসমাস কেক। না না, ওইভাবে কাটছি না, আমি জাস্ট একটু কেটে দিচ্ছি। পুজো ওইদিকে যা, দিদিয়ার দিকে। ওমা মা, এইটা কেন ক্রিম দিয়ে দিচ্ছ? সোনামণি, এটা বেশি। হ্যাঁ, ওমা এই ফ্রুট কেকগুলো আমি ভীষণ ভালোবাসি। আমার দিদি, ভাই, আমরা সবাই এই কেকগুলো ভালোবাসি। আমি খাচ্ছি বলে আমার মেয়েগুলো সমানে আমাকে খেপাচ্ছে। এগুলো কি ভাজা হচ্ছে? পাঁপড়। কিন্তু তোমার কাছে সস আছে মা? ফিশ ফিঙ্গারের সাথে তো সস দিতে হবে। পাঁপড় ভাজা হচ্ছে। মামনি একটু যা। তুই চশমা বদলেছো না? কেন আগে তো এটা বেশ সুন্দর লাগবে। হাই দোলা। এইটাকে তুমি এর মধ্যে রেখে দাও। আরে যার জন্মদিন সে রান্না করে নাকি? না, পাঁপড় ভাজছে। ও বাবা, সে তো তোকে মাটন খাবে বলে সে তো করলো। তুই করেছিস? বাহ বাহ, ভেরি গুড। এবার নে একটু খা। ফ্রুট কেক, দেখ এটা ক্রিম কেক না। তোমার ফেভারিট। হ্যাঁ, এই তো আমার মতন কথা বলছে। কেক ভালোবাসি। এই তো না
যাও ওই যে বেশি ওইটা করিয়ে দিই, তারপর লাগে তো রাতের তরকারি গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করে আগে ধ্যান করতে বসে। নড়েই না মানে লেগে যাবে। তুই কি ছবি তুলছিস? ও আচ্ছা আচ্ছা একটু আগে দিদি নিয়েছিল। ওকে আমি বলছি যে মাঝে মাঝে জয়েন্ট কোলাবোরেশন। এরা দুই ভাই বোন একরকম না? আমরা তো হ্যাঁ আমাদের স্কুলে জমজ বলতো। হ্যাঁ আমাদের ও যখন হ্যাঁ দেখে বোঝা যাবে ভাই বোন অ্যাটলিস্ট। একদম খুব এই কে ভয় পেয়ে গেছি। টাই 1 বছরের ছোট বড় মানে ভালো করে বুঝতে বুঝতে ও আমার কাছে চলে যায়। ওয়াও। এবার আস্তে আস্তে সব খাওয়া দাওয়ার আয়োজন শুরু হচ্ছে। আমি এর পরের ব্যাচেই বসবো। এখন ওরা একটু দিক, আমার অঙ্কিতাও অফিস থেকে এসে খুব টায়ার্ড, কিন্তু কি করবে একটু দিদিয়াকে হেল্প করে দিচ্ছে। তো রান্না বান্না ভালোই হয়েছিল, ওরা খাচ্ছে, এরপরে আমরা বসবো। সকালবেলা উঠে আর হাঁটতে পারে না, দুটো পা 50 বার কাউন্ট করিয়েছে দাঁড়িয়ে থেকে। কি করে যাসনি? একে যায়নি। দিদির বাড়ির এই বাগানটা না আমার খুব প্রিয়, কত রকমের ফুল গাছ। তো একটুখানি সময় পেলাম, ওরা ওদিকে সব আয়োজন করছে, খাওয়া দাওয়া করছে, আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। রাত্রি প্রায় 11টা বাজে, এবার আমরা বসে পড়লাম। পরের দিনে তো মেয়ের আবার অফিস, সকালে উঠতে হবে, তার টিফিন বানাতে হবে। আর দেরি করলাম না, ভাই আর ভাইয়ের বউকে রেখেই আমরা বসে পড়লাম। আমাদের পরের ব্যাচে ওরা খাবে। আর এই যে গরম গরম ফিশ ফিঙ্গারগুলো যখন পাতে পড়ছিল, ভারী সুন্দর লাগছিল খেতে, কিন্তু অসাধারণ হয়েছিল। আর যেহেতু কিনে আনা হলে কি হবে, মাইক্রোওভেনে গরম করে করেই দিচ্ছিল, খুব ভালো লাগছিল খেতে। আদিতা আবার গুনগুনের পেট খারাপ হয়েছে বসে। তো বসার পর তো হচ্ছে না পেট খারাপ হয়েছে, বল ঠিক করে বল, ঠিক করে বল। হ্যাঁ ও বিরিয়ানি খাচ্ছে না, ওটা দেখে আমি ওকে বলছি তো একটু পেট খারাপ হয়েছে, সাদা খাচ্ছে। ওর মাটা দিয়ে সাদা ভাত ফেভারিট। আমার ঐশ্বর্য আবার বিরিয়ানি খেলো না, সে আবার মাটন দিয়ে সাদা ভাত খেলো। ও নাকি খুব ভালোবাসে এটা। বাড়িতেও কিন্তু বিরিয়ানি এলে না খুব একটা খুশি হয় না, ও একটু সাদা ভাতই বেশি পছন্দ করে। ফ্রাইড রাইস পোলাওটা তাও খায়, কিন্তু বিরিয়ানিটা কেন জানি না খুব পছন্দ নেই। আর আমার বড়টার তো বাবা, বিরিয়ানি যদি রোজ হয়, রোজই মনে খুশি মনে খাবে। মোবাইল আমার ক্যামেরা আছে, আমার রেকর্ডিং আছে। হ্যাঁ 15 বছর বাদে আমি সেই ক্যামেরাটাকে রিউইন্ড করব। আর যারা আমি বেড়াতে গেলাম, আমার মোবাইল নিয়ে খালি খাবারের ছবি। এসো চলে আসো। দাঁড়াও আমরা টাইমকে ধরে রাখতে পারি। এই বিরিয়ানিটা দিচ্ছে আস্তে আস্তে কর, তুমি সাবধানে বাবা। এই পাতা দিচ্ছে, এটা চিকেন দেবো তো? রেখে দে। হ্যাঁ, রেখে দিতে পারবি না, বেশি ভীষণ হয়ে রেখে নে মা, রেখে নিয়ে দে। হ্যাঁ আমি বসিনি, তুই তো এখানেই ছিলি। না না আমি বললাম তো না ছোটকে ছেড়ে দিলাম। ভালো মারা চিকেন দিলে একটু ভেঙে দে। আলু বুড়িয়া একটু চিকেন একটু ভেঙে দে। বড় ভাত নিয়ে আসতে পারতো। চিকেন দিয়ে এই বিরিয়ানি নিয়ে নিচ্ছে, লাগবে না। ভাত আর একটু নাও। বিরিয়ানি খাই। দাঁড়াও একটা চিকেনের পিস তুলে আনতো। এইরকম ঘরোয়া মাংস কিন্তু খেতে ভালোই লাগে। আমরা অনুষ্ঠান বাড়িতে খাই ঠিকই, কিন্তু সেখানে একটু রিচ হয়, একটা দুটোর বেশি খেতে ভয় লাগে। কিন্তু বাড়িতে যেহেতু রান্না করেছে, হালকার মধ্যে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি আলুটা টেস্ট করেছি, কারণ আমি তো মাটন খাই না, চিকেনও খুব একটা ভালোবাসি না, তবে এখানে খেয়েছিলাম। আর তার সাথে মাছও খেয়েছিলাম। আর এই যে আমাদের এখন শেষ পাতে পায়েস পড়ছে, চাটনি, রসগোল্লা, পাঁপড় সবই পড়ে গেছে। গেলাম, টাটা বাবু, টাটা। আবার দেখা হবে, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ টাটা, আবার এসো। হ্যাঁ রাত্রি 12টা বেজে গেছে জানো তো, চারিদিকে শুনশান হয়ে গেছে রাস্তাঘাট। তো চলো বন্ধুরা, এবার আমার ভিডিওটা শেষ করব।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এইভাবেই আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। শুভরাত্রি। পাস করে গেলি। আসছি।